হ্যালো বন্ধুগণ, আমি আজকে আপনাদের জন্য গ্যাস ও অ্যাসিডিটির উপরে অর্থাৎ গ্যাস ও অম্বলের উপরে একটি সুন্দর ভিডিও নিয়ে এসেছি। আপনাদের যদি আমার ভিডিও পছন্দ হয় তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের মধ্যে শেয়ার করে দিবেন। গ্যাস ও অম্বল অর্থাৎ গ্যাস ও অ্যাসিডিটি সাধারণত হজম না হওয়ার জন্য অর্থাৎ খাবার ঠিকমতো ডাইজেস্ট না হওয়ার জন্য হয়ে থাকে এবং এর ফলে আমাদের প্রচণ্ড গ্যাস হয়, বুক জ্বালা করে, টক ঢেকুর উঠে, টক বমি হয়, কোনো সময় কোষ্ঠবদ্ধতা দেখা যায়, আবার কোনো সময় উদর আমায় দেখা দেয়। অম্লরোগের বা গ্যাস ও অ্যাসিডিটির জন্য যে হোমিওপ্যাথি ওষুধ আমাদের নিত্য প্রয়োজনে লাগে এবং যে লক্ষণের উপরে সেই ওষুধগুলো আমরা প্রয়োগ করি তা আমি আজকে এক এক করে আলোচনা করছি। অত্যন্ত গ্যাস হয়ে যদি আমাদের পেট ফেঁপে যায় অর্থাৎ নিচের পেট অর্থাৎ নাভির নিচের দিকে পেট অত্যন্ত ফেঁপে যায় এবং এর সঙ্গে যদি উদরাময় থাকে এবং ঢেকুর ঠিকমতো উঠতে চায় না এবং যদি উঠে তাহলে সামান্য গ্যাস কমে যায়, তাহলে আমরা কার্বোভেজ 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এভাবে প্রায় 7 দিন খেলে আমাদের সেই অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা মিটে যাবে। কোষ্ঠকাঠিন্য বা কঠিন মলের জন্য যদি আমাদের পেট ফাঁপে এবং সেই পেট যদি উপরের পেট ফাঁপে অর্থাৎ নাভির উপর থেকে পেট ফেঁপে যায় এবং টক ঢেকুর উঠে, তাহলে আমরা লাইকোপোডিয়াম 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় 7 দিন খাবো। তাহলেই আমাদের সেই অম্বল বা অ্যাসিডিটির সমস্যা এবং গ্যাসের সমস্যা মিটে যাবে। যদি দেখা যায় আপনাদের পেট অত্যন্ত ফেঁপে গেছে এবং অত্যন্ত ঢেকুর চেষ্টা করছেন কিন্তু ঢেকুর উঠছে না, আবার যদি ঢেকুর ওঠে তবু পেট ফাঁপা আর কমছে না অর্থাৎ গ্যাস কমছে না, বরং আরও বেড়ে যাচ্ছে এবং সমস্ত পেটই ফেঁপে যাচ্ছে অর্থাৎ নাভির উপরে নিচে সমস্ত জায়গায় পেট পুরোপুরি ফুলে গেছে এবং মনে হচ্ছে ফেটে যাবে। এই অবস্থায় আপনারা চায়না অফিসিনালিস 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এভাবে 4 বার করে 7 দিন খেলে আপনাদের এই গ্যাসের সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। মদ্যপান, কোষ্ঠবদ্ধতা, রাত্রি জাগরণ প্রভৃতির সাথে নিষ্ফল মলবেগ প্রভৃতির সাথে যদি অম্বল, গ্যাস হয় তাহলে আপনারা নাক্স ভূমিকা 30 2 ফোঁটা করে দুপুরে খাওয়ার আধ ঘন্টা পরে এবং রাত্রে খাওয়ার আধ ঘন্টা পরে এইভাবে প্রায় 7 দিন খেলে আপনাদের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। গ্যাসে পেট ফুলে ওঠার সাথে সাথে যদি হেউ হেউ করে ঢেকুর ওঠে এবং সেই ঢেকুর এর আশ্বাস যদি টক হয়, টক বমি হয়, বুক জ্বালা করে, হলদে বাহ্য হয় এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক প্রচণ্ড দুর্বলতা থাকে, তাহলে আপনারা অ্যাসিডাম সালফিউরিকাম 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় 7 দিন খাবেন। তাহলে আপনাদের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। যখন আপনাদের গ্যাস ও অম্বলের সাথে সাথে পেট থেকে মুখ পর্যন্ত আগুনে পোড়ার মতো জ্বালা হয় এবং তার সাথে সাথে মাথা ব্যথা হয়, তখন আপনারা আইরিস ভার্সিকোলা 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় 7 দিন খাবেন। তাহলে আপনাদের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। যখন ঘি, চর্বি বা তেল মশলা জাতীয় খাবার খেয়ে আপনাদের অম্বল বা অ্যাসিডিটি হয় এবং গ্যাস হয়, তখন আপনারা পালসেকুলা 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এভাবে প্রায় 7 দিন খাবেন। তাহলে আপনাদের এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা
সম্পূর্ণ দূর হয়ে যাবে। যদি দুধ পান করলে অথবা বাঁধাকপি বা আলু বা শাকসবজি খেলেই আপনাদের অম্বল হয়, অর্থাৎ বুক জ্বালা করে এবং তার সাথে বমি হয়, তখন আপনারা ম্যাগনেসিয়া কার্বনিকাম 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় 7 দিন খাবেন। তাহলে আপনাদের এই গ্যাস ও অ্যাসিডিটি সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। যখন দেখবেন যে আপনাদের দুধ একেবারেই সহ্য হচ্ছে না বা সহ্য হয় না, টক ঢেকুর উঠে, টক বমি হয় এবং আহারের পরেই পেট জ্বালা করে এবং তার সাথে সাথে পেটে ব্যথা হয় এবং সেই পেট ব্যথা পেটে চাপ দিলে যদি বৃদ্ধি পায় বা বাড়ে, তাহলে আপনারা ক্যালকেরিয়া কার্ব 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় 7 দিন খাবেন। তাহলে আপনাদের গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। যখন আপনাদের আহারের পরে পেট ফুলে যায় এবং আপনারা বারে বারে ঢেকুর তোলার চেষ্টা করেন এবং শেষে খুব শব্দের সঙ্গে ঢেকুর উঠে গ্যাস কিছুটা কমে যায়, এই লক্ষণে অর্থাৎ তখন আপনারা আর্জেন্টাম নাইট্রিকাম 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এভাবে প্রায় 7 দিন খেলে আপনাদের গ্যাস ও অম্বলের সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। যখন আপনারা দেখবেন যে আহারের আধ ঘন্টা পরে পেটে মোচড়ানো ব্যথাসহ ভুক্ত দ্রব্যের ঢেকুর উঠে, অর্থাৎ যা খেয়েছেন তার ঢেকুর উঠে, তখন আপনারা অ্যাসিডাম ফসফরিকাম 30 2 ফোঁটা করে সকালে, দুপুরে, বিকেলে এবং রাত্রে এইভাবে প্রায় 4 বার করে 7 দিন খেলে আপনাদের গ্যাস ও অ্যাসিডিটি সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে। যখন বুক ও পেট জ্বালা করে, প্রচণ্ড অ্যাসিড হয় বা অম্বল হয়, তখন আপনারা রোবিনিয়া মাদার টিনচার 15 ফোঁটা করে 1/2 কাপ জলে দিয়ে সকালে, দুপুরে এবং রাত্রে এভাবে প্রায় 3 বার করে 10 থেকে 15 দিন খেলে আপনাদের অম্বল বা অ্যাসিডিটির সমস্যা সম্পূর্ণ দূর হয়ে যাবে।